नमस्कार बंधुरा आज के आबार चले एसेছি नतून एक भिडियो निये और आज के আমি অনেক দিন পরে ভিডিও ছাড়ছি কারণ ঘরে খুব প্রবলেম ছিল। ঘরে প্রবলেম ছিল বলতে আমার বাচ্চার খুব শরীর খারাপ ছিল 4-5 দিন ধরে, তাই ঘরে আমি ভিডিও বানাতে পারিনি। তো চলুন আজকে একটা অন্য ভিডিও একদম সিম্পল ভাবে দেখাচ্ছি। তো এখানে আমি নিয়েছি প্রথমে তেলাপিয়া মাছ, বেশ বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, পিসগুলো দেখেই বুঝতে পারছেন একদম দেশি তেলাপিয়া মাছ নিয়েছি। যে কোনো দেশি মাছ কিংবা পোনা মাছ দিয়েও করা যায়, মানে রুই মাছ দিয়ে। তো যাই হোক তেলাপিয়া মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে। তেলাপিয়া মাছের ভিডিও সহজে সবাই করে না। তো যাই হোক এখানে 4 পিস মাছ নিয়েছি আর এখানে নিয়েছি বেগুন। এখানে বেগুনগুলো দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, 4 টুকরো করে কেটেছি লম্বা লম্বা করে। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, সেটাকেও পাতলা পাতলা করে কেটেছি এরকম লম্বা লম্বা করে। অর্ধেক টমেটো নিয়েছি আর একটা ছোট পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ নিয়েছি। এগুলো সব বেটে নেবো একটু থেতো করে। আর এখানে নিয়েছি মশলা, 3টে কাঁচা লঙ্কা, কালো জিরে, সাদা জিরে আর 1 চামচ সর্ষে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে প্রথমে মাছটাকে আমি ভেজে নেব। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছি। এবারে শিলে মশলাগুলো করে নেব। এখানে মাছটা দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে তুলে নেব। দেখুন খুন্তি লেগে মাছটা ভেঙে গেল। যাই হোক মাছগুলোকে তুলে নিয়ে এই মাছের তেলেই যতটুকুনি তেল আছে, তেল লাগলে দেবেন, অসুবিধা নেই। এতে আলু বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব। যতটুকুনি তেল আছে আমি তাতেই বেগুন আর আলুটাকে বেশ ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব। এখানে দেখুন আলু বেগুনকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আমি সামান্য একটু তেলও দিয়েছিলাম পরে, ভেজে ভালো করে বেশ মোটামুটি ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এখানে কিন্তু নুন হলুদ কিছু দিইনি। ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে দিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটু কালো জিরে, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটাকেই তেলের উপর আগে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ বাটা। এগুলোকে আমি সব শিলে বেটেছি। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এবারে গ্যাসটাকে একদম লোতে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, যেটা সর্ষে, কাঁচা লঙ্কা, গোটা জিরে, কালো জিরে ছিল, সেই বাটাটা দিয়ে দিলাম। একটু জল, শুধু তিল খাওয়া জলটাও দিয়েছি একবারে। এবারে একটুখানি 2 মিনিট নাড়াচাড়া করে নেবো, শুধু খুব বেশি কষাবার দরকার নেই। হয়ে গেছে যথেষ্ট। এখন দিয়ে দিলাম আলু বেগুনটা, এটাকেও দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে দেবো নুনটা দিয়ে। তারপরে জল দিয়ে দেবো, খুব বেশি কষাবার দরকার নেই, বেগুনগুলোকে ঘেটে যাবে পুরো। এখানে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা নিজের পছন্দ মতো দেবেন, যেহেতু আমি এটা ঝোল করব তাই এখানে আমি একটু বেশি জল দিলাম। এবার আমি এখানে মাছগুলোকেও দিয়ে দেবো। আমার রান্না প্রায় কমপ্লিট, শুধু মাছগুলোকে দিয়ে একটু আলু টালুগুলো সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। এখানে আমার মাছের ঝোল একদমই কমপ্লিট। দেখুন কত সুন্দর ঝোলটা হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি টেস্ট অনুযায়ী, আর যে একটু ধনে পাতা। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব আর নামিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ সরি আমার ভিডিও দেখার জন্য। আজ কদিন ধরে ছেলের এতই শরীর খারাপ বন্ধুরা যে আমি কোনো ভিডিও দিতে পারিনি।
চেষ্টা করব ভিডিও ছাড়ার জন্য। তো টাটা বন্ধুরা।